পানিহাটির মহোৎসবতলা ঘাট আমাদের সকলেরই পরিচিত। এখান থেকে ছোট দক্ষিণেশ্বর বা গিরিবালা ঠাকুরবাড়ি যাওয়ার পথেই পড়ে শ্মশানঘাট। আর তারও আগে চোখ এড়িয়ে যায় বাম দিকের এই ছোট্ট গলিটা। বাজারপাড়া ঘাটের উল্টো দিকে থাকা এই সরু গলিটা দিয়ে ভিতরে ঢুকলেই সময় যেন নিজের অজান্তেই থমকে যায়। তো সেই গলি দিয়ে ভিতরে ঢুকতেই চোখে পড়ল একটি জীর্ণ অষ্টকোণ রাসমঞ্চ, আর তার ঠিক পরেই 4টি আটচালা শিব মন্দির এবং একটি রুক্ষ মাঠ। কিঞ্জল বোসের লেখায় পড়েছিলাম রাসমঞ্চ থাকলে নাকি আশেপাশে রাধা গোবিন্দের মন্দিরও থাকার কথা, কিন্তু মাঠের অন্য প্রান্তে একটি দোতলা বাড়ি ছাড়া আর কিছুই চোখে পড়ল না। জরাজীর্ণ বাড়িটিকে এক নজরে দেখলেই বোঝা যায় কালের করাল গ্রাসে তার সবটুকু শ্রী নিঃশেষিত হয়ে গেছে। স্থানীয় একজনের কাছ থেকে জানলাম ওই বাড়িটার দোতলায় নাকি রয়েছে রাধা গোবিন্দের মন্দির। সাহস করে মাঠ পেরিয়ে দোতলায় উঠে যাওয়ার সিঁড়ির দিকে এগোতেই সাক্ষাৎ হলো প্রধান সেবায়েতের সঙ্গে। আমার নাম হচ্ছে বিশ্বনাথ চক্রবর্তী। বহু পুরনো মন্দির, 500 বছর আগের মন্দির, খুব জাগ্রত রাধা গোবিন্দ। অথচ এখানে লোকজনের সমাগমটা নেই কেন? এদের ইস্কনের মতো কোনো প্রচার নেই। যদি প্রচার থাকতো তাহলে পরে হয়তো এখানে আসতো, কিন্তু সব থেকে পুরনো মন্দির হচ্ছে এটা। মানে পানিহাটির সবচেয়ে পুরনো মন্দির, সব থেকে পুরনো মন্দির হচ্ছে এটা। এটার প্রতিষ্ঠাতা আপনারা নাম শুনেছেন হয়তো, আপনার কাগজেও ইয়েতেও দেখতে পারবেন, শ্রাবণ্য রায়চৌধুরী। শ্রাবণ্য রায়চৌধুরীরই বংশধর এই জীবনকৃষ্ণ রায়চৌধুরী, বিশ্বনাথ রায়চৌধুরী, গৌরীচরণ রায়চৌধুরী, জয়গোপাল রায়চৌধুরী, এরা পরস্পর জেনারেশন থেকে এইটা দেখা যায়। এই মুহূর্তে এখন দেখাশোনা করছেন এই বিশ্বনাথ রায়চৌধুরীর 2 কন্যা আছেন। একজনের নাম হচ্ছে রুবি সারেঙ্গি, আরেকজনের নাম হচ্ছে কবিতা দত্ত। যতগুলো অনুষ্ঠান আছে, রাস আছে, দোল আছে, জন্মাষ্টমী আছে, ঝুলন আছে, সবকটাই আমি করি। রাসে যেমন আমাদের ওই মঞ্চে রাসে যেরকম এখানে পালকিটা দেখুন, পালকিটা দেখান। এই পালকি করে রাধা গোবিন্দ যান, ওখানে ওই মঞ্চে যান, ওই যে মঞ্চ, রাসমঞ্চ দেখা যাচ্ছে। আচ্ছা, ওই মঞ্চে যান। মোটামুটি 4 দিন আমাদের অনুষ্ঠান হয়। 4 দিনে 4 রকমের ভোগ হয়। ঝুলনও খুব বড় করে হয়। ঝুলনের বলেন তো, যতগুলো অনুষ্ঠান সবকটাই আপনি করার চেষ্টা করেন। হয় ঝুলনের ওই ইয়েটা আপনি দেখতে পারেন, ওটা দেখান, দর্শকদের দেখান। ওইটা ঝুলনের যেটার মধ্যে দোলেন উনি, ওইটা দেখাচ্ছি আপনার। এইটা দেখেন, এটাকে তুলে নেন, এইটার ওপর রাধা গোবিন্দ ঝোলে। ও আচ্ছা, এইটাতে ঝুলনের সময় এটা। তো এই সমস্তগুলোকে করতে গেলে একটু ভক্তরা যদি এসে একটু সাহায্য না করে। আচ্ছা, যদি একটু বলেন যে এই যে ধরুন ভোগ হচ্ছে বা যে উৎসব অনুষ্ঠান হচ্ছে, সেগুলো যদি কোনো ভক্ত আসতে চান বা কিছু যদি ডোনেশন দিতে চান, তাহলে সেটার প্রক্রিয়াটা কি, প্রসেসটা কি, কীভাবে করতে? প্রসেসটা যদি বলেন আপনি, সেটা আপনি যদি হাতে দিতে চান তো সেটাও হয়। আর যদি মনে করেন যে আমার নাম্বার দেবো, সেই নাম্বারে অ্যাকাউন্টে ঢুকে যেতে পারে, সেটাও হয়। নাম্বারটা বলে দিচ্ছি, 8479993737। কেন মন্দিরের প্রধান সেবায়ত আমি। সবসময়ই আমাকে পাওয়া যাবে। যদি কেউ দিতে চান মুক্ত হস্তে এসে দেবেন, তাতে গোবিন্দ সেবাটা আমি মন দিয়ে করতে পারবো। প্রসাদও পাবেন, যদি আসেন তো প্রসাদও পাবেন। আমার অনুরোধ, যাদের পয়সা তো অনেক জায়গা থেকে পয়সা তো ওনার দয়াতেই তো সব উপায়, সবই তো ওনার জন্য হয়। আর ওনার দরবারে একটু দিলে আমার কমবে না বরং বাড়বে। এটুকু আমি বলছি আপনাদের। আপনারা দয়া করে যদি আসেন। আর আপনার এমনি সাধারণত বন্ধ করে দিই আমি 2টোর সময়, দুপুর 2টোয় বন্ধ করে 4টেয় খুলি। আর ভোরবেলায় 6টায় খোলা হয়। আচ্ছা, আর 4টেয় খুলে মোটামুটি এখন ঠান্ডার টাইম তো 7টায় বন্ধ করে দিচ্ছি। তার মানে 6টা থেকে 2টো, আর তারপর 4টে থেকে 7টা। 4টে থেকে 7টা। এর মধ্যে গরমের টাইম হলে একটু 8টা অবধি খোলা রাখি, গরমের টাইম। আমার অনুরোধ, আপনারা দয়া করে যদি আসেন আমার একটু সুবিধা হয়। আর গোবিন্দকে দর্শন করে যাবেন, খুব জাগ্রত ঠাকুর। রুটটা আমি বলে দিচ্ছি, আপনি সত্যি স্টেশনে যদি নামেন, ওদিক থেকে রানাঘাট ফানাঘাট ওদিক থেকে যদি আসেন, বা শিয়ালদা থেকে যদি আসেন, সত্যি স্টেশনে নামবেন। সত্যি স্টেশনে নেমে মালাপাড়া অটো যদি পান তাও ভালো,
আর তা নাহলে মহোৎসবতলা অটো পেলে ভালো। ওখান থেকে আপনার একদম সামনাসামনি 2-5 মিনিট লাগবে এই মন্দিরে আসতে। আপনার নিয়ারেস্ট ওয়াইনিং ঘাট এই যে পানিহাটি মহাশ্মশান, তারপরে মানে মৎস্যতলা ঘাট, মহাশ্মশান, তার মধ্যিখানে হচ্ছে রাধা গোবিন্দ মন্দির। আমাদের আশেপাশে এইরকম বহু জায়গা আজ অস্তিত্বের সংকটে কোনো রকমে টিকে আছে। সময়ের স্রোতে হারিয়ে যাওয়ার আগে আমাদের সত্যি কি কিছু করণীয় নেই? এই বিষয়ে আপনাদের মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। আর দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ সঙ্গে থাকবেন, দেখতে থাকবেন পথলিপি।